বিদ্রোহের ধাক্কায় তছনছ তৃণমূল, ফের সংগঠনের রদবদল করা হলো। পদ থেকে সরানো হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে উত্তর কলকাতার তৃণমূল সভাপতি করা হলো কুণাল ঘোষকে। আর তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরানো হলো সায়নী ঘোষকে। সায়নী ঘোষের জায়গায় তৃণমূলের যুব সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়। মালা রায়ের জায়গায় মহিলা তৃণমূলের সভানেত্রী আলিফা আহমেদ। আজকে জাতীয় কর্মসূচি সমিতিতে আমায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আলিফা আহমেদকে মহিলা তৃণমূলের প্রেসিডেন্ট করা হয়েছে। অর্ণব ব্যানার্জি তাকে ইউথের প্রেসিডেন্ট করা হয়েছে। মোশাররফ হোসেনকে মাইনরিটির প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া কুণাল ঘোষকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হয়েছে। যারা ওই একটা বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদান করেছে তাদের এমনি আমরা সরিয়ে দিলাম। অর্থাৎ পদ থেকে সরানো হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষকে। অর্থাৎ সংগঠনে ফের রদবদল করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে উত্তর কলকাতার তৃণমূলের সভাপতি করা হয়েছে কুণাল ঘোষকে। তৃণমূলের যুব সভাপতির পদ থেকে সরানো হয়েছে সায়নী ঘোষকে। সায়নী ঘোষের জায়গায় তৃণমূলের যুব সভাপতি করা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে মানস ভূঁইয়া ইস্তফা দিয়েছেন। যে খবর আমরা চোখ রেখেছি, মানস ভূঁইয়া তৃণমূল ছেড়েছেন, তৃণমূলের প্রাথমিক সদস্য পদে তিনি ইস্তফা দিয়েছেন। অর্থাৎ তৃণমূলের লাগাতার ভাঙন। মানস ভূঁইয়া তৃণমূল ছেড়েছেন, তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইতিমধ্যেই তিনি ইস্তফা দিয়েছেন। তবে রাজনীতি ছাড়ছেন না, একথাও বলেছেন। সরাসরি কথা বলবো, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একদমই আজকে সন্ধ্যাবেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ করেন এবং সেখানে মেসেজ করে তিনি জানিয়ে দেন যে তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক সদস্য পদ, সেই সদস্য পদ থেকে কিন্তু তিনি পদত্যাগ করছেন। এবং তিনি জানিয়ে দেন যে তার এই মেসেজ পাওয়ার তক্ষুনি সেই সময় থেকে কিন্তু তিনি উইথ ইমিডিয়েট ইফেক্ট সেখান থেকে কিন্তু তিনি পদত্যাগ করছেন। তুমি জানো যে 2011 সালে যে পরিবর্তন, সেই পরিবর্তনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটবদ্ধভাবে তারা বাম সরকারের অবসান ঘটিয়েছিল এবং তারপর কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং পরবর্তী সময় তিনি কংগ্রেস রাজনীতি, তৃণমূল রাজনীতি, সেই রাজনীতিরও কিন্তু আজকে অবসান টানলেন এবং ইতি টানলেন বলা ভালো। এবং তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন এবং আমাদের এবিপি বান্ধবকে তিনি কিন্তু রীতিমতো জানিয়েছেন যে তিনি রাজনীতি কিন্তু তিনি ছাড়ছেন না, সমাজসেবা কিন্তু তিনি ছাড়ছেন না। তিনি বলছেন যে মৃত্যু পর্যন্ত কিন্তু একজন রাজনীতিবিদ তিনি সমাজসেবা এবং রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থাকবেন, তারা যুক্ত থাকেন। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মানস ভূঁইয়া যিনি সবং থেকে বারবার জিতে এসেছেন, কঠিন সময়ে লড়াই করেছেন, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে তার 2026 নির্বাচনে তিনি হেরে গিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি পদত্যাগ করলেন দলের প্রাথমিক সদস্য পদ থেকে। এবং এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে কিন্তু জল্পনা। কারণ তোমার মাথা থাকবে যে আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে মানস ভূঁইয়া তিনি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন, কিছুদিন আগে মানস ভূঁইয়া ঠিক কি বলেছিলেন আমরা শুনবো। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।